আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুতুল টানিয়ে প্রকাশ্যে জুতাপেটা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতোই ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেশ ছেড়ে পালাতে হবে, যে জন্য এবার মাঠে নামলেন বাংলাদেশ প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ। আজকে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদের সামনে এসেছি। আমি আজকে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাসার সামনে, এটা আপনারা সবাই জানেন, এটা বঙ্গবন্ধুর জাদুঘর এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে। ইউনূস ও তার উপদেষ্টারা একের পর এক আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যাচ্ছে, এমনকি শেখ হাসিনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। কোর্টে দাঁড়িয়ে কি ধরনের মিথ্যাচার করছে এবং সেই মিথ্যাচারের জলজ্যান্ত প্রমাণ তাদের পক্ষের লোকরাই আমাদের করে দিচ্ছে। চলুন আমরা দেখি, আমরা শুনি, আমরা বুঝি কোন বাংলাদেশে আমরা আছি। ফোনালাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন, অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলন ও ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। যেখানে পুলিশ হত্যার দায় নিজ মুখেই স্বীকার করলেন উপদেষ্টা হাবিবুল্লাহ, সেখানে এখন দীর্ঘ ৯ মাস পরে সকল দোষগুলো চাপানো হচ্ছে শেখ হাসিনার উপরে। আর অবশ্যই আমরা এটাকে বিপ্লব বলছি কিংবা গণপ্রস্থান যাই বলেন না কেন, এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, কোনো আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদেরকে না মারা হতো, তাহলে বিপ্লবটা তো সহজেই অর্জিত হতো। শুধু উপদেষ্টা হাবিবুল্লাহই নয়, আন্দোলনের সময় অন্য উপদেষ্টারাও মেট্রো রেল ভাঙা, পুলিশের গায়ে হাত দেয়া এবং বিভিন্ন সংঘাতে জড়িত ছিল বলে তারা নিজ মুখে স্বীকার করেছে। সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। ইউনূস তো দেশের হাল ধরতে আসেনি, সে তো এসেছে বাংলাদেশের মানুষদেরকে সুদ খাওয়ানো শেখাতে। তাহলে আপনার ওইখানে কোনো নরমচরণ নাই, ওই কথাগুলো ঠিক আছে। তাহলে আপনি জাতিরে কি খাওয়াতে চান? জাতিরে কি মনে করেন যে এটা কি আপনার সুদের ব্যবসা? যে সবচেয়ে গরিব প্রান্তিক লোকদের আপনি দিলেন, তারা টাকা দিতে পারলো না, পালায় আসলো, তার ঘর বাড়ি দখল করে নিলেন, তার টিনের চাল খুলে নিলেন। আমি খুব দুঃখের কথাগুলো বলছি। আপনি জানেন যে আমি নবম জাতীয় সংসদে তার পক্ষে আমি সংসদে বক্তব্য দিয়েছিলাম। সে নোবেল বিজয়ী হওয়ার পরে যখন শেখ হাসিনা তার বিপক্ষ